সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে যারা এবারে এসএসসি 2026-এর পরীক্ষার্থী, তাদের জন্য আমার এই আজকের ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমার আজ এই ভিডিও ক্লাসটি তাদের জন্য যাদের এখনো গণিত বুঝতে সমস্যা হয়, গণিত বুঝতে পারে না, একদম গণিতের কথা শুনে নিজেকে হয়তো একটা ভয়ভীতি মনে হয় যে গণিতে সামনে টেস্ট বা টেস্ট পরীক্ষায় পাস করতে পারবো কিনা, এসএসসিতে পাস করতে পারবো কিনা, এই যে একটা ভয়ভীতি তোমাদের মাথায় কাজ করে। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর সেই সাথে যদি তোমাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওই ক্যাপশনের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি এই ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের কোনো যদি সমস্যার কথা থাকে আমি সেটা জানাবে। আমি লগে লগে আমার সমস্যা বাদ দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের সমস্যাগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীল আমি পুরাটা দেখানোর চেষ্টা করব, সলিউশন করে। আশা করব তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলুন, আজকের ভিডিওতে দেখা যাচ্ছে যে x square equal to 5 plus 2 root 6 p equal to root 5 minus root 3 উৎপাদক বিশ্লেষণ করো। 9a square plus 1 by 9a square minus 2 plus 9a minus 1 by 8। খ নাম্বার প্রমাণ করো যে x to the power 6 minus 1 by x cube minus root 2 into x to the power 4 plus 1 by x square equal 12 root 2 প্রমাণ করতে হবে। আর 3 নাম্বার অর্থাৎ গ তে বলা আছে pq minus 8 by pq এর মান নির্ণয় করো। তো প্রথমে ক নাম্বার উৎপাদকটা আমি এখানে লিখে রাখছি, এখন তোমরা বোঝার জন্য চেষ্টা করবে। খুবই সহজ, এবং এটা বলতে গেলে তোমাদের হচ্ছে 3.3 এর 25 নাম্বার যে উৎপাদকটা আছে ওইটাই কিন্তু এখানে। এটা বিভিন্ন আগার থাকতে পারে, এখানে 16 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, যে কোনো একটা করলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে। তো চলো, প্রথমে 9a square minus 2 plus 1 by 9a square plus 9a minus 1 by a নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখানে একটা সূত্র তৈরি করার জন্য চেষ্টা করব। তোমরা অবশ্যই জানো 9কে স্কয়ার ক্ষেত্রে ভাঙা যায়, তাহলে হয় 3a তারপরে স্কয়ার মাইনাস সূত্রে 2a কত, এখানে 3a যাবে, 3a b কত, এখানে ভাঙালে পাওয়া যাবে 3a প্লাস 1 বাই 3a তার উপর স্কয়ার। তাহলে এখানে 3a আর 3a মনে মনে কাটা যায়, কিন্তু 2 আমরা ঠিকই 3a পাই, 1 বাই 9a স্কয়ার আর 9a স্কয়ার। এখন সাইডে থাকতেছে 9a মাইনাস 1 বাই a। এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব বা খুঁজে পাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এখানে a হচ্ছে 3a মাইনাস 1 বাই 3a হোল স্কয়ার প্লাস এখানে শুধু আমরা 3 কমন নেব, তাহলে 3a মাইনাস 1 বাই 3a হবে। এখন দেখো, অত মনে করবে যে এখানে তো 1 বাই 3a নাই, কিভাবে হলো আমি বলছি। যদি এখানে 3 আর 3a গুণ দেয় তাহলে 9a পাওয়া যায়, আর এই 3 যদি এখানে মনে মনে গুণ যায় তাহলে 3 আর 3 কাটা যায়, এই 1 বাই a 3a পাওয়া যায়। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এখানে আছে হোল স্কয়ার দুইটা অংশ গুণ অবস্থায়, এখানে আছে একটা, এখানে একটা এবং এখানে আছে দুইটার মধ্যে একটা কমন যদি নেই তাহলে 3a মাইনাস 1 বাই 3a, আর এখানে কিন্তু আরেকটা থাকে 3a মাইনাস 1 বাই 3a প্লাস 3। এই ছিল আমাদের একের কয়ের সমাধান অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি খতে চলে যাব। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবে, আর সুবিধা অসুবিধা হলে কমেন্টস জানিয়ে দেবে। এরপরে
খ ক হয়ে গেল। এখন আমরা খতে যাব। তাই খ যদি আমরা এখানে প্রমাণ করতে চাই, ডান পাশে আছে 12√2, তাহলে আমাদেরকে দেওয়া আছে, এখানে লিখতে হবে খ এর জন্য দেওয়া আছে। তাহলে এখানে x² ইকুয়াল কত 5 + 2√6 বা x²। 5 কে যদি আমরা ভাঙাই তাহলে এখানে 3 + 2 লিখতে পারি। তাহলে 3 + 2√6 প্লাস কত 2, তাহলে 3 আর 2 যোগ করলে কিন্তু 5। এখন √6 কে ভাঙালে আমরা কি পাবো? √3 × √2। তাহলে এখানে রুট দিয়া তার উপর স্কয়ার করি, তাহলে √² কাটা যায়, 3 ঠিক থাকে, প্লাস সূত্রে 2 এ হচ্ছে √3b √2 প্লাস √2 তার উপর স্কয়ার। এখন কিন্তু এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্র পেয়ে গেছি a² প্লাস 2ab প্লাস b², তার সমান কি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ √3 প্লাস √2 হোল স্কয়ার। এখন যদি তাহলে বামে আছে x² বা x², উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু স্কয়ার চলে যাবে, কাটা যায়। তাহলে x ইকুয়াল কত √3 প্লাস √2। তাহলে এখন যেহেতু আমাদের প্রদত্ত রাশিতে x⁻6 - 1/x³ আছে, যদি এখানে ভাগ করে দেয় তাহলে একটা x এবং 1/x পাবো। এই জন্য কি করব, এই x-টাকে আমরা বিপরীত করে লিখি। অতএব 1/x ইকুয়াল কত, তাহলে এখানেও কিন্তু বিপরীত করে লিখতে হবে। এর নিচে একটা কিছু না থাকলে 1 আছে, তাহলে 1/√3 প্লাস √2। এখন যেহেতু নিচে √3 প্লাস √2 অর্থাৎ প্লাস চিহ্নের একটা সংখ্যা আছে, এখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে √3 - √2 দ্বারা উপরে এবং নিচে গুণ দেব। তাহলে কেন গুণ দেব? যেহেতু এখানে যদি আমরা কল্পনা করি √3 প্লাস √2, তো √3 - √2 হলে একটা সূত্র জানতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a² - b²। এই কারণে √3 - √2 গুণ দিচ্ছি, √3 প্লাস √2 √3 - √2। সাইড নোট লবহরকে √3 - √2 দ্বারা গুণ দিয়ে, তাহলে এখন আমরা পাবো √3 - √2 বাই √3² - √2², √3 - √2 বাই √² কাটা গেলে 3 - 2 হয়, ফলাফল √3 - √2। ঠিক আছে, তাহলে আমরা 1/x এর মান পেয়ে গেলাম √3 - √2, √3 - √2। এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্রদত্ত রাশিতে যদি আমরা x⁻6 কে x³ দ্বারা যদি ভাগ করি তাহলে x - 1/x পাই, তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। এই জন্য কি করব, x থেকে 1/x বিয়োগ করে দেই, তাহলে কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে। অতএব x - 1/x, x এর মান হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2 মাইনাস, এই মাইনাসের কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, √3 প্লাস √2। এখন √3 প্লাস √3 মাইনাস √3 কাটা, যোগ করে পাওয়া যায় 2√2। তাহলে এখন আমরা বাম পক্ষটা লিখে নেব। বাম পক্ষে কি দেওয়া আছে, প্রমাণ করো যে x⁻6 - 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x², অর্থাৎ লেফট সাইড লিখে নিচ্ছি x⁻6 - 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x²। এখন x³ দ্বারা আলাদা আলাদা করে ভাগ করলে আমরা পাবো x³ - 1/x³। এটা একটা অংশ।
√2 এখানে আমরা ভাগ করলে পাবো x² প্লাস 1/x²। ঠিক আছে, এখন আমরা কি করব, a কিউ মাইনাস b কিউ সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ a কিউ মাইনাস b কিউ হচ্ছে a মাইনাস বল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর মাইনাস √2 x মাইনাস 1/x হোল স্কয়ার তার প্লাস 2ab এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন বাকি অংশটুকু একটু উপরে নিচ্ছি, ডান পাশে নিচ্ছি। দেখো, তাহলে এখানে x মাইনাস 1/x এর মান কত, 2√2 বসিয়ে দিলাম। তাহলে এখানে মান হচ্ছে ডান পাশে মান হবে 2√2, তার উপর যাবে কিউব, এই x 1/x টা কাটা, এটা মান হচ্ছে প্লাস 3 ইন্টু 2√2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস √2, এখানেও কাটা যায়, তাহলে 2√2 তার উপর স্কয়ার প্লাস 2। এখন হিসাব করব, 2√2 এর উপর কিউব করলে কি হয়, 2 এর উপর কিউব করলে 8, আর √2 এর উপর কিউব করলে আসে 2√2, গুণ দিলে পাওয়া যাচ্ছে 8 দোকানে 16√2 প্লাস 3 দোকানে কত, 6√2, আর এখানে √2 ইন্টু এখানে স্কয়ার করলে কত পাই, 2 দোকানে 4, আর √2 স্কয়ার কাটা, 4 দোকানে 8 প্লাস কত 2, এখন 16 আর 6 22, √2 মাইনাস এখানে পাওয়া যাচ্ছে 10√2, তাহলে এখন বিয়োগ করলে কত পাই, 12√2। এই ছিল রাইট সাইড, কিন্তু যে হয়ে গেছে আমাদের রাইট সাইড কিন্তু হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব বেশি বেশি আসে, তাই আমি তোমাদের সামনে একটা পূর্ণ সৃজনশীল প্রশ্ন সলিউশন করে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখার জন্য চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব গতে। গয়ের জন্য আমরা কি করব, দেওয়া আছে এখানে কিন্তু পি আছে না, এই এখানে কিন্তু পি এর মানটা দেওয়া আছে। এই যে আমরা গয়ের জন্য এখানে লিখে রাখি, দেওয়া আছে, তাহলে পি সমান সমান কত, √5 মাইনাস √3, তাহলে এটা 1/p, তাহলে এখানে হবে 1/√5 মাইনাস √3, পি দেওয়া আছে 1/p, বিপরীত করে নিলাম। এখন আমরা কি করব, লব ও হর অর্থাৎ উপরে এবং নিচে √5 প্লাস √3 দ্বারা গুণ দেব। তাহলে এখানে যদি √5 প্লাস √3, নিচে হবে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, লব ও হরকে √5 প্লাস √3 দ্বারা গুণ করি। তাহলে এখন আমরা কি পাবো, নিচে একটা সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a হচ্ছে √5 আর b হচ্ছে √3, তাহলে √5 প্লাস √3 বাই √5
স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, বাকিটুকু ডান পাশে নিচ্ছি, বা 1/p। তাহলে রুট এবং স্কোয়ার কাটা গেলে পাওয়া যাচ্ছে √5 প্লাস √3 5 মাইনাস 3। যেহেতু রুট আর স্কোয়ার কাটা গিয়েছে, তাহলে এখানে 5 মাইনাস 3, 5 থেকে 3 বাদ গেলে কি পাওয়া যায়? 2। 1/p √5 প্লাস √3 2 পাওয়া যায়। এখন এই 2 দ্বারা একটু আর গুণ দিয়ে দেই, তাহলে কি হচ্ছে? 2/p সমান সমান √5 প্লাস √3। এখন আমরা কি, যেহেতু প্রদত্ত রাশিতে আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, এই জন্য কি করবো? p থেকে 1/p বিয়োগ করে নেব। এই যে p আর এখানে আছে 2/p, এখন আমরা একটু বিয়োগ করে দেই। অতএব p মাইনাস 2/p, তাহলে p এর মান হচ্ছে √5 মাইনাস √3 মাইনাস, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, √5 মাইনাস √3, তাহলে √5 কাটা মাইনাস 2 √3। এখন আমাদের প্রদত্ত রাশি, এখন pq মাইনাস 8/pq সমান সমান লেখা যায় pq মাইনাস 2/p তার উপর q। aq মাইনাস b কে সূত্র a মাইনাস b হোল কিউব। a হচ্ছে p মাইনাস b হচ্ছে 2/p হোল কিউব প্লাস 3a p 2/p ইন্টু p মাইনাস 2/p। এরপরে এখন একটু মান বসাবো। এখানে p মাইনাস 2/p তার মান কত? এই যেখানে মাইনাস 2√3 তার উপর কিউব প্লাস p কাটা 3 দোকানে 6 6 ইন্টু মাইনাস 2√3। এখন আমরা জানি মাইনাসের উপর কিউব করলে কিন্তু মাইনাস হয়। 8 3 8 24 √3 মাইনাস 6 দোকানে 12 √3 যোগ করলে পাওয়া যায় মাইনাস 36 √3। এই ছিল আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের সামনে একটা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দিয়েছি। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করবে, আর পেজকে কিন্তু অবশ্যই একটা ফলো দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটাতে এখন নতুন, হয়তো সাবস্ক্রাইব করনি, দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত।